নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবারও ক্রিকেট বিশ্বে এক হট্টগোলের বিষয়। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করলেন, আইসিসি তাদের ভারতের নিরাপত্তা হুমকির বিষয়ে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এবার সেই দাবি নাকচ করে দিল আইসিসি নিজেই। 2026 সালের টি-20 বিশ্বকাপ যেখানে ভারতের মধ্যে মেনলি আয়োজিত হচ্ছে, তার আগে বাংলাদেশ থেকে এক অদ্ভুত দাবির সুর উঠেছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শুক্রবার জানান, আইসিসি তাদের কাছে এমন একটি চিঠি পাঠিয়েছে যেখানে ভারতের নিরাপত্তা হুমকির বিষয়ে 3টি বিষয় বলা হয়েছে। 1. যদি মুস্তাফিজুর রহমান দলে থাকেন। 2. বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরিধান করেন। এবং 3. বাংলাদেশের নির্বাচন যত কাছাকাছি আসবে, নিরাপত্তার ঝুঁকি ততটাই বাড়বে। এগুলো আইসিসির পক্ষ থেকে স্বীকৃত নিরাপত্তা হুমকি হিসাবে বলা হয়েছিল, এমনই তিনি দাবি করেন। কিন্তু আইসিসি একেবারে ভিন্ন বক্তব্য দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্পষ্টভাবে জানিয়েছে, আসিফ নজরুলের দাবি মিথ্যা। আইসিসি কখনো এমন কোনো অফিসিয়াল অ্যাডভাইসারি দেয়নি যে মুস্তাফিজুর থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে বা সমর্থকদের জার্সি পরা সমস্যার কারণ হবে। আইসিসি বলেছে, তাদের ইন্টারনাল কমিউনিকেশন ছিল নিরাপত্তা পরিকল্পনা নিয়ে, তবে তা কখনো সার্বজনীন নিরাপত্তা হুমকি হিসাবে স্বীকৃত হয়নি। আইসিসির শিল্পমানের নিরাপত্তা অ্যাসেসমেন্ট অনুসারে ভারতে নিরাপত্তা ঝুঁকি লো টু মডারেট মাত্রা এবং উচ্চ হুমকি নয়। বাংলাদেশের পক্ষ থেকে এই বিতর্কের পেছনে রাজনৈতিক অনুভূতিও কাজ করছে বলে মত প্রচার হয়েছে। তাদের অভিযোগ, মুস্তাফিজুর সম্পর্কিত আইপিএল থেকে ছাঁটাই ও ভারতে কিছু রাজনৈতিক পরিবেশ তারা বিবেচনায় রাখছেন। বাংলাদেশ সরকার আগে থেকেই বলেছে, তারা দেশের গৌরব ও খেলোয়াড়দের নিরাপত্তা দিয়ে আপোষ করবে না। এমনকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে চাইছে যতক্ষণ না পরিস্থিতি নিরাপদ মনে হয়। তবে আইসিসির পক্ষের রিস্ক অ্যাসেসমেন্ট এই দাবি সমর্থন করছে না, বলছে সবকিছু স্ট্যান্ডার্ড নিরাপত্তা ব্যবস্থাপনা সহ পরিচালনা করা হবে। যদি এসব দাবি সত্য হতো তাহলে বাংলাদেশ দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারত। কিন্তু আইসিসি স্পষ্ট উত্থান এবং লো মডারেট ঝুঁকি মূল্যায়নে এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে বড় কোনো শঙ্কা তৈরি হয়নি। এর ফলে বিশ্বকাপ ম্যাচগুলো আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় নির্ধারিত হিসাবে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনো অটুট রয়েছে। তো আপনি কি মনে করেন, আসিফ নজরুলের দাবি কি যথার্থ নাকি আইসিসির বক্তব্য সঠিক? মন্তব্য করে জানাবেন। তো এই ভিডিওটা এতটাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।